নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে রান্নাঘরে। আমাকে একটু ভালোবাসা দিও। দেখতে থাকুন, শুরু করছি। এই ফ্রিজে মাছ সব বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো ফ্রিজ থেকে কেড়ে নিয়ে এসেছি। এই যে চাঁদি বাউল, রূপচাঁদ আর মাছ আছে, সেগুলো ভেজে রেখে দেবো। আর ওই মাছগুলো আমি আজকে রান্না করব, আলু পটল দিয়ে ঝোল করব। এগুলো হচ্ছে চাঁদি বাউল, আর সেই বড়টা হচ্ছে রূপচাঁদি বাউল নোনা মাছ। আলু পটল এগুলো আগে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব ভালো করে। পটলের এই কড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে কেটে নেব। তো আমি স্ট্যান্ড আনিনি, আমাকে স্ট্যান্ড আনতেই হবে। হাতে ধরেই করি আমি এখন বর্তমান। এগুলোকে কেটে নিয়েছি, ভালো করে এগুলো ধুয়ে নেব। আর মশলাটা যা যা দেবো কেটে নিয়েছি, তো পেঁয়াজ, টমেটো, আদা এগুলো আগে কেটে নেব, তারপর ভালো করে বেটে নেব। আর আমাদের রসুন খাওয়া হয়, আপনারা দিতে পারেন। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবারে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছটা পুরো লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন, খুবই সুন্দর লাগছে ভাজাটা। কেড়ে আনবো এবারই। আমার করছে কিন্তু মনে হচ্ছে এক্ষুনি মাছগুলো খেয়ে নিতে। খুবই মিষ্টি মাছগুলো। মাছগুলো খুবই মিষ্টি। আমি তো প্রচুরই নোনা মাছ ভালোবাসি খেতে। এবারে পটল আলুগুলো ভেজে নেব। অনেকদিন পুকুরে জ্যান্ত মাছ খাওয়া হলো, এবার জ্যান্ত মাছগুলো শেষ হয়ে গেছে। এবারে আজকে আমাদের নোনা মাছ এসছে, তারপর দিন পোনা মাছ আসবে, আর একটু হবে। সিদ্ধটা হয়নি, হয়েছে আপনারা দিয়েছিলাম সেখানে। এবারে হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব, পটলগুলো আর একটু হবে। তেল দিয়ে দিয়েছি,
এই তরকারিটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম, রঙটা করার জন্য চিনি দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আদাটাও দিয়ে দিয়েছি, টমেটো কুচিও দিয়ে দিয়েছি। তো কষিয়ে নিচ্ছি এবারে। তাহলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমার শ্বশুরমশাই প্রচুর হালকা খাবার খান, তাই জন্য সবই হালকা, তেল মশলা হালকা, লঙ্কা গুঁড়ো সব কিছু হালকাই খান। হালকা খেতেই ভালোবাসেন, তো বড়রা যেটা খেতে ভালোবাসেন সেটাই করে দেওয়া উচিত, তাই তো? চাইলে কিন্তু পড়াও করতে পারবো, কিন্তু একজন যদি না খেতে পারে তাহলে সেই রান্নাটা করে কী লাভ হবে বলুন? আমার রান্না যদি ভালো লাগে তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও পছন্দ হলে। আর আমাকে কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। কষানোটাও হয়ে গেছে, এবার পটল আলু ভাজাটা দিয়ে দিব এতে। একটু জল দেব, আর জলটা ফুটে উঠলেই মাছটা দেবো, নাহলে মাছটা ভেঙে যাবে। আপনারা একটু আশীর্বাদ করো আমাকে, যে আমি একটু একটু যেন বড় হতে পারি। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলেই আমি পারবো, নাহলে পারবো না। এটা আমাদের কাকুর বাড়ি। ক্যামেরাটা ওদিকে চলে গেছে একটু। মাছটা দিয়ে দিয়েছি এবারে। মাছটা হয়ে গেলে ফুটে গেছে, এবারে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব এতে, আর নামিয়ে নেব। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার রান্নাটা শেষ হয়েছে, আর পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে দিও।